বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উনি সব খবরই রাখেন, কারণ মিডিয়াতে উনি ফলো করেন, যদিও অস্বীকার করবেন, একদম ডাইরেক্ট অস্বীকার করবেন না, আমি কিছু দেখি না, কিন্তু তিনি সব খবরই রাখেন। তার কাছে কেউ না কেউ ফোন করেও খবর দেয়, তিনি সবকিছু জানেন। রাজনৈতিক প্রেক্ষাপট যেটা বললেন, রাজনীতি নিয়ে তিনি কথা বলতে চাননি, কারণ হয়তো এই সময় বিতর্ক তৈরি করতে চাননি, সামনে জাতীয় ইলেকশন, সেই ইলেকশনে কি হয়। কিন্তু তিনি যেটা করেছেন, একটা বার্থডেতে উইশ করেছেন, হ্যাঁ, ওই শেখ হাসিনাকেই মিন করে ছবি দিয়ে তিনি আবার এখানে বলেছেন যে আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়া প্রেমিককে মানে তিনি উইশ করেছেন। তো তার ব্যাখ্যা সেই জায়গায় তিনি দিয়েছেন। কিন্তু রাজনীতি নিয়ে তিনি কথা বললে ভালোই করতেন, যদি তিনি বিং এ রাজনীতি পলিটিশিয়ান, কারণ তিনি তো পলিটিক্স করেছেন এবং তার আসছে যে বাংলাদেশে ফিরতে পারছেন না, সেটা কিন্তু পলিটিক্স নিয়েই। তার ক্রিকেটার হিসেবে সাকিবকে কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না সেটা নয়, তিনি আসলে বেসিক্যালি পলিটিক্সে জোড়ানোর কারণেই, অর্থাৎ সাকিব হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তার মতো একজন লোককে তার বিরুদ্ধে আবার একটা মামলা দিয়েও রাখা হয়েছে যাতে সাকিব যে কোনো ভাবে আটকা থাকেন। তো সেই জায়গা থেকে যখন এরকম একটা সিচুয়েশন হয়, সেই মানুষকে যখন আপনি দেশে ফিরে নির্বাচন বা আপনি খেলতে দিবেন এবং করতে দিবেন, তার মামলাগুলো কিন্তু যদি কোনো কারণে স্থগিত করে দেওয়া হয় কিংবা তাকে বাদ দেওয়া হয়, তাহলে ওই মামলার ভ্যালিডিটি থাকবে না। যখন ভ্যালিডিটি থাকবে না, তখন শেখ হাসিনার অনেক মামলাই কিন্তু বেড়ে যাবে। এইসব রাজনৈতিক বা অনেক কৌশল রয়েছে, সেসব কারণে আসলে অনেককেই আসতে দেওয়া হয় না। সাকিবও হয়তো এই প্রেক্ষাপট থেকে তিনি ওখান থেকে একটু খেলছেন, আবার রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আবার কথা বলতে চাচ্ছেন। এর আগে একটা ইন্টারভিউতে তিনি অনেক কথা বলেছেন, সেটা হয়তো ওইরকম একটা সিচুয়েশন তৈরি করতে চেয়েছিলেন। তিনি স্মার্ট লোক, অনেক স্মার্ট, সে বুদ্ধিমান, সে নিয়ে এরকম একটা খোঁচা দিয়ে অন্যদেরকে ইয়ের উপরে রাখেন, পুরো দেশ ধরে আলোচনা চলতে থাকবে, তিনি আলোচনায় থাকলেন। এটা কিন্তু তার একটা কৌশল হতে পারে।